বৃহস্পতির গোচরের প্রভাব ধনুরাশির উপরে কিভাবে পড়বে, আপনার রাশির মালিক আপনাকে এবার কি ফল দেবে, এতদিন কি ফল দিয়েছে। বৃহস্পতি 2 জুন কর্কট রাশির ঘরে যাচ্ছে। যখন 2 তারিখে কর্কট রাশির ঘরে যাচ্ছে তখন বৃহস্পতি আপনার জন্য আপনার রাশির মালিক কি প্রভাব দেবে। পরিবারের অসুস্থতা ইমপ্রুভ হবে, আপনার শারীরিক দিকটা ঠিক হবে, আপনার পরিবারের দিক থেকে যে অর্থ প্রচুর ব্যয় হচ্ছিল সেটা কম হবে, আপনাকে ছোট 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 যে দুর্ঘটনা আঘাত সেখান থেকে মুক্তি পাবেন। সম্পর্কের মানুষটা যে আপনাকে ডিস্টার্ব দিতে চাইছিল সেখান থেকে কিন্তু ইমপ্রুভ হতে হবে। বৃহস্পতির গোচরের প্রভাব ধনুরাশির উপরে কিভাবে পড়বে, কি কি প্রভাব পড়বে, আপনার রাশির মালিক আপনাকে এবার কি ফল দেবে, এতদিন কি ফল দিয়েছে। বৃহস্পতি 2 জুন কর্কট রাশির ঘরে যাচ্ছে। যখন 2 তারিখে কর্কট রাশির ঘরে যাচ্ছে তখন বৃহস্পতি আপনার জন্য আপনার রাশির মালিক কি প্রভাব দেবে। 1 2 3 4 চতুর্থ পতি ধনুরাশির মালিক আপনার রাশির মালিক আর চতুর্থ ঘরের মালিক। 1 আপনার জীবনে কি প্রভাব দেবে, 2 আপনার গৃহের প্রতি কি প্রভাব দেবে, আপনার পরিবার আত্মীয় সম্পর্কের মানুষটার প্রতি কি প্রভাব দেবে, বিজনেসের জায়গায় কি প্রভাব দেবে, কর্মক্ষেত্রে কি প্রভাব দেবে। ভীষণভাবে বলবো, ভীষণভাবে যে সংকট আপনাকে দেখতে হয়েছে, যে সমস্যা আপনাকে কাটাতে হয়েছে লাস্ট কিছু মাস, 26 সাল পড়েছে। ধনুরাশির জাতক জাতিকারা যদি সত্যি আপনি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে আপনাকে বলতে হবে আপনাকে কত রকমভাবে সমস্যার উপর দিয়ে সমস্যা একের পর এক কাটাতে হয়েছে। আপনার রাশির মালিক বৃহস্পতি বুধের ঘরে, মিথুন রাশির ঘরে, আপনাকে কোনোভাবে ভালো প্রভাব দিতেই পারে না। কারণ চতুর্থ ঘর থেকে বাবা মা দেখি, পরিবার দেখি, সংসার দেখি, বাড়ি দেখি। সেখানে দাঁড়িয়ে সেই চতুর্থ ঘরের মালিক বৃহস্পতি এতদিন ভালো ছিল না। আপনার জীবনে কোনো না কোনো পরিবারের মানুষের অসুস্থতার কারণে আপনাকে প্রচুর ব্যয় করতে হয়েছে, কোনো না কোনোভাবে আপনাকে সংকট ফেস করতে হয়েছে। আপনি যদি বৃহস্পতির গ্রহের অধিপতি মালিক হন, ধনু রাশির জন্য হসপিটাল যেতেই হয়েছে এবং কোনো না কোনোভাবে ব্যয় ধার দেনা আপনাকে করতে হয়েছে। বাট একটা কথা বলবো, আমার কথা যদি আপনি শুনতে পান, আমার কথা যদি আপনি বুঝতে পারেন তাহলে একদম আনন্দে আটখানা হয়ে বসুন। আপনার জীবনে একটা মহা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। আমি না, আপনি খুদ দেখতে পাবেন। কারণ জুনের 2 তারিখ আপনার রাশির মালিক যখন উচ্চস্থ হয়, হ্যাঁ, অষ্টম ঘরে। কোথায় উচ্চস্থ হচ্ছে? অষ্টম ঘরে। অষ্টম ঘরে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। অষ্টম ঘর হোক, বাট আপনার জন্য দেবে ভালো। কারণ আপনার রাশির মালিক তুঙ্গ যখন হবে কি প্রভাব পড়ছে। 1 বৃহস্পতি পঞ্চম ঘরে মানে আপনার দ্বাদশে দৃষ্টি দেবে, বৃহস্পতি আপনার 2nd হাউস মকর রাশির ঘরে দৃষ্টি দেবে, বৃহস্পতি আপনার 4th হাউসে দৃষ্টি দেবে। পরিবারের লোকজনের রোগ ব্যাধিতে ইমপ্রুভ হবে, পরিবারের অসুস্থতা ইমপ্রুভ হবে, আপনার শারীরিক দিকটা ঠিক হবে, আপনার পরিবারের দিক থেকে যে অর্থ প্রচুর ব্যয় হচ্ছিল সেটা কম হবে, আপনাকে ছোট 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 যে দুর্ঘটনা আঘাত সেখান থেকে মুক্তি পাবেন। সম্পর্কের মানুষটা যে আপনাকে ডিস্টার্ব দিতে চাইছিল সেখান থেকে কিন্তু ইমপ্রুভ হতে হবে। জুন মাসে আবার উপজে আপনাকে ফোন করবে, আপনি ফোন করলে কেয়ার করতো না, ডিলে করে দিত, ডিস্টার্ব করতো, সম্পর্কে কোথাও সেই টান ছিল না, সেখান থেকে কিন্তু আবার নতুন করে আপনাকে কিন্তু একটা পদক্ষেপ কিন্তু নিতে হবে, আপনাকে একটা নতুন যাত্রা শুরু করতে হবে। অনেক কিছু প্রভাব পড়বে, প্রতিকার থেকে শুরু করে সব কিছু বলবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, একটা অক্ষরও মিস করবেন না আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার জীবনের প্রভাব কতটা বৃহস্পতি উচ্চস্থ হওয়ার ফলে পড়বে সব কিছু ডিটেলস আলোচনা করব। রাশির মালিক 2nd হাউসে দৃষ্টি দেবে, পয়সা আপনাকে দিতেই হবে, পয়সা আপনার লাইফে আসবে। হ্যাঁ, এতদিন যে পয়সা অহেতুক ব্যয় হয়েছে
সেই পয়সা কিন্তু এবার জমবে। ওই যে প্রথম বলেছি, বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয়, বৈবাহিক সুখ দেয়, ইচ্ছা শক্তি আর উন্নতির স্থায়িত্বকরণ। আপনার রাশির মালিক বৃহস্পতি, বাবা মা পরিবারের প্রতি ভক্তি শ্রদ্ধা আপনাকে করতেই হবে, আপনার মা বাবার প্রতি টান আপনার থাকতেই হবে, পরিবারের জন্য কর্তব্য আপনাকে করতেই হবে সারা জীবন, যে কারণে আপনি করার পরেও কিন্তু অনেকের কাছে অপ্রিয় হতে হবে। এমন মানুষের জন্য আপনি করেছেন যেটার জন্য আপনাকে অপ্রিয় হতে হবে হবে হবে। কিছু বিষয়ে আপনাকে একটা জিনিস আমি আজকে বলবো, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। যদি আপনি পারেন, আমি নিজে বলছি, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী, আমি বলছি আমার জীবনের সাকসেসের মূল মন্ত্র আমি নিজে করি, আপনাকেও সেটা শেখাচ্ছি। ওং পিতায় নমো, ওং মাতায় নমো। নিজের বালিশের উপরে ঘুম থেকে ওঠার সময়, ঘুমাতে যাওয়ার সময় 3 বার করে বলুন। আপনার জীবনের সমস্ত সংকট দূরে চলে যাবে, আপনার জীবনে উন্নতির প্রভাব আপনার প্রতি পড়বে। ভীষণ ভীষণ ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি আর্থিক উন্নতির মহা 5 মাস, টানা পুরো 5 মাস আপনার জন্য ভীষণ প্রভাব পড়বে, ভালো হবে। এই সময় দেখবেন অনেক ভালো ভালো কর্মে আপনি লাগছেন, এই সময় দেখবেন ভালো ভালো কাজের জায়গায় আপনি কিন্তু একটা ইমপ্রুভ নিয়ে আসছেন। ভীষণ ভীষণ করে আপনাকে লেগে থাকতে হবে। শিক্ষার ক্ষেত্র বলবো, শিক্ষা এই সময় ভীষণভাবে উন্নতির পথে দেখতে পাচ্ছি, এবং যারা আইটিআই বিভিন্ন কোর্স করতে চাইছে বা সোশ্যাল মিডিয়া নিয়ে কোর্স করতে চাইছে বা কোনো রকম ঘরে বসে কোনো বিজনেস করতে চাইছে, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় ধনু রাশির জাতক জাতিকাদের। আপনার শিক্ষার ক্ষেত্রে খুব ভালো, এবং শিক্ষা রিলেটেড চাকরি, ধনু রাশির জাতক জাতিকাদের চাকরি হওয়ার বিশেষ যোগ রয়েছে। পরিবারের কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হবেন এই সময়, হতেই হবে। কোনো না কোনো ব্যক্তি থেকে কোনো না কোনো ছোট্ট গিফট পেলেও পেতে হবে এই সময়। 1 টাকার গিফট পেলেও কিন্তু আপনাকে পেতে হবে এই সময়। আপনি বিষয়টা খেয়াল রাখবেন। আর আপনি কি কমেন্টে আমাকে জানাবেন যে কতটা আপনার সাথে মিলছে। দেখবেন আপনার জীবনের অনেক প্রভাব কিন্তু পড়বে। যারা ডেলি বিজনেস করছে, ডেলি কর্মের সাথে যুক্ত, যারা বেসরকারি কর্মের সাথে যুক্ত, আপনাদের প্রত্যেকের কিন্তু এই সময় উন্নতির পথ দেখতে পাচ্ছি। সাকসেস কোথাও একটা পথ দেবে। হ্যাঁ, আপনার জন্মকুণ্ডলী কিন্তু বিশেষ কথা বলে, এটা ভুললে হবে না। বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কোথায় বসে আছে, আপনাকে কিন্তু আপনার কাছের অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখাতে হবে। আপনার যাকে ভালো লাগে তেমন অ্যাস্ট্রোলজি, না হলে কিন্তু আপনার প্রতি কি প্রভাব পড়ছে বৃহস্পতির গোচরের ফলে। যদি ধনুরাশির জাতক জাতিকা হন, স্বাস্থ্যের ক্ষেত্রে নিজের কিছু শারীরিক ডিস্টার্ব এই সময় ফেস করতে হবে। সেটা কি কি? সেটা আপনাকে কিন্তু পেটের সমস্যায় ভুগতে হবে, ঘাড় পিঠ কোমরের যন্ত্রণা নিয়ে ভুগতে হবে, কিছুটা হাড়ের সমস্যায় ভুগতে হবে, আঙুলের একটু ছোট চোট আসার যোগ দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু বিশেষ করে স্বাস্থ্যের দিকে অন্য কোনো বড় রোগ ব্যাধির যোগ এই সময় নেই, এবং কোনো সমস্যা কিন্তু আপনার জন্য হবে না। দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। যাদের সম্পর্কে দাম্পত্য জীবনের মধ্যে খুঁটিনাটি অশান্তি গণ্ডগোল হচ্ছে, আমি বলবো নিজেদের মধ্যে কথা বলুন, এই সুযোগ। বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, আপনার সম্পর্ক ঠিক হবে। হ্যাঁ, অযথা ঝগড়া হচ্ছিল, যে সমস্যা নিয়ে মানে একটা অভিমানী যে জায়গাটা ছিল, সেটা কিন্তু ঠিক হবে। একটুখানি নিজের থেকে কথা বলুন, সম্পর্ক বাঁচাতে শিখতে হয়। সম্পর্কের মানুষটা চলে গেলে না, সেকেন্ড টাইম ফিরে পেতে গেলে কিন্তু খুব ডিস্টার্ব। নিজের স্ত্রীকে বন্ধু ভাবুন, দেখবেন কখনো ঝগড়া হবে না, গন্ডগোল হবে না, হলেও সেই ঝগড়া আবার মিটে যাবে, খুব ভালো সংসার ধর্ম হবে। মানুষকে বদলে নয়, মানুষকে বদলিয়ে কিন্তু ভালো হয়। ধনুরাশির যদি জাতক জাতিকা হন, একটা দিন আপনার জীবনে আসবে, আমি বলছি এই 5 মাসের মধ্যে ভীষণ বড় বড় সুযোগ আপনি পাবেন, উন্নতি ভীষণ জায়গায় যাবে, স্যালারি আপনার বাড়বে, ভালো প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে। এবং শত্রু, গুপ্ত শত্রু আপনার এতদিন ক্ষতি করছিল, সেই জুনের 2 তারিখ থেকে সেই শত্রুও কিছু করতে পারবে না, কোনো ক্ষতি কোনো কিছু করতে পারবে না আপনার জন্য। আমি বলছি শত্রু এবার বন্ধুত্ব হবে। আপনার উন্নতিতে কোথাও নজর লেগেছে, আপনার শত্রুর, আপনার প্রতিবেশী, আপনার কাছের মানুষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন দাদা আপনি তো অশান্তি বাঁধিয়ে দিচ্ছেন, না, যেটা বাস্তব সেটাই বলছি। এখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, বৃহস্পতির প্রভাব আপনার জন্য জীবনে বিশেষ উন্নতি করতে চাইছে। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে, ধর্মযুক্ত কর্ম, অসৎ কর্ম করবেন না, ছলচাতুরি করবেন না, মিথ্যা কথা বলবেন না।
আর গুরুকে ভক্তি করবেন, বাবা মাকে শ্রদ্ধা করবেন, খুব ভালো হবে। প্রতিদিন কাঁচা হলুদ দিয়ে স্নান করুন, কাঁচা হলুদের এক টুকরো হনুমান মন্দিরে রেখে আসুন, আপনার সব সংকট কেটে গিয়ে খুব ভালো হবে। জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবরের 31, পুরো 5 মাস। এই ছিল ধনুরাশির বৃহস্পতির গোচরের উচ্চস্থ হওয়ার ফলে আপনার সাথে, ধনুরাশির সাথে কি কি প্রভাব পড়তে চলেছে এই পুরো 5 মাস। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।